এগ রোল বানাবার জন্য উপকরণগুলি হলো, প্রথমে ময়দা, তাকে সামান্য চিনি, নুন আর সাদা তেল দিয়ে মেখে আলাদা করে সরিয়ে রাখবো। ভেতরে ফিলিং বানানোর জন্য সিদ্ধ আলু, মিহি করে কাটা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, একটু গোলমরিচ ক্রাশ করা, লেবুর টুকরো, ভিনিগারে চোবানো কাঁচা লঙ্কা, এছাড়া কিছুটা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি পরে দেব। এর সাথে আমি নেব একটু রেড চিলি সস আর ডিম। প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়ান, নুন, চিনি দিয়ে ভালো করে মেখে এটাকে আগে সরিয়ে রাখবো। ময়দা মাখা হয়ে গেছে, এটাকে রেস্ট টাইমের জন্য তেল হাত করে রেখে দিলাম। সাদা তেল নিলাম, এর মধ্যে গোলমরিচ, তারপর পেঁয়াজ কুচি, তারপর ক্যাপসিকাম কুচি, নুন, এগুলো পরপর অ্যাড করতে থাকবো। একটু নাড়াচাড়া করে হাতে সাহায্যে ভেঙে ভেঙে নিচ্ছি সিদ্ধ আলুটাকে, সেটাকেও মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। এবারে আরেকটু গোলমরিচের গুঁড়ো দিলাম, টেস্টটা বেটার হয়। এবার এটাকে প্রথমে লেচিগুলোকে কেটে নিচ্ছি, একটু বড় যেরকম রোলের হয়, একটু মোটা করে যেভাবে রোল বানানো হয় সেভাবে এটাকে বেলে, ফিলিংটা আগে করা আছে এবং চাটুর মধ্যে তেল ব্রাশ করে, সাদা তেল ব্রাশ করে পরোটাটাকে ভেজে নেওয়ার পালা। পরোটাটাকে বেশ কিছুক্ষণ এপিট ওপিট করে নেব, কাঁচা ভাবটা যতক্ষণ না যায়। এবার একটা গ্লাসের মধ্যে আমি ডিমটাকে নিয়ে সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার পরোটাটাকে ভালো করে আমি এদিক ওদিক করে নিয়েছি। এবার ডিমটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে, খুব বেশি অয়েল আমি ইউজ করিনি। ভালো করে এটাকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে রেডি হয়ে গেছে। এবার এই পরোটাটার মধ্যে আমি আলুর ফিলিংটা দিচ্ছি, তার সাথে এক্সট্রা করে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি যেটা আলাদা করে রাখা ছিল সেটাকে আমি দেব, আর তার সাথে দেব এই ভিনিগারে চোবানো কাঁচা লঙ্কা। এটাতে টেস্টটা খুব ভালো আসে। এই পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটা নিজের ইচ্ছা মতো কম বেশি করা যেতে পারে। আর দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে আমি দেব রেড চিলি সস। রোল রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। তারপর যেভাবে দোকানে সার্ভ করে আমি সেভাবেই কাগজের মধ্যে দিয়ে এটাকে সার্ভ করেছি। একেবারেই আমার নিজস্ব স্টাইলে স্ট্রিট ফুড এগ রোল। কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।